একবার কোকাকোলা খেলে আসলেই কি আর ছাড়া যায় না, নাকি এটা আমাদের মন নিয়ন্ত্রণের একটা কৌশল? বাংলাদেশ বাজারে এত সমালোচনা, এত বিতর্ক, তারপরও কোকাকোলা টিকে আছে। এর পিছনের রহস্য জানলে আপনি অবাক হবেন। চলুন তাহলে জেনে নেই, এত কন্ট্রোভার্সির পরেও কিভাবে কোকাকোলা বাংলাদেশ বাজারে রাজত্ব করে যাচ্ছে। বলছি 1997 সালের কথা। ঢাকার এক ব্যস্ত মোড়ে প্রথমবারের মতো বিশাল এক বিলবোর্ডে ঝুলছিল কোকাকোলার বিজ্ঞাপন। লাল সাদা বোতলটা তখনও বাংলাদেশের জন্য নতুন, কিন্তু এর আগমনের পর থেকেই বিতর্কও কম হয়নি। কেউ বলছে এটা শরীরের জন্য ক্ষতিকর, আবার কেউ বলছে এই ব্র্যান্ড বিদেশি, আমাদের লোকাল ব্র্যান্ডগুলোকে ধ্বংস করছে। এই তর্ক শেষ হয়নি। এত কিছুর পরেও কিভাবে কোকাকোলা বাংলাদেশ মার্কেটে রাজত্ব করে যাচ্ছে? এটা কি শুধু স্বাদের কারণে, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি? কোকাকোলা শুধু একটি পানীয় নয়, এটা শেয়ারিং বা আনন্দের প্রতীক হিসেবে ব্র্যান্ডিং করছে। ঈদ হোক বা পহেলা বৈশাখ, কোকাকোলার ক্যাম্পেইনে থাকে আমাদের সংস্কৃতির ছোঁয়া। যেখানে অন্য বিদেশি ব্র্যান্ডগুলো শুধুমাত্র ইংরেজিতে বিজ্ঞাপন বানায়, সেখানে কোকাকোলা বাংলাদেশ মানুষের হৃদয় জিতে নিয়েছে বাংলায় কথা বলে। তাদের বিজ্ঞাপনগুলোতে থাকে বাংলাদেশি পরিবার, বন্ধুত্ব, সম্পর্ক, যা আমাদের মনে দাগ কাটে। এছাড়াও তাদের রয়েছে স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কিং। শুধু বড় বড় সুপার শপ নয়, ছোট চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে রিমোট গ্রাম পর্যন্ত কোকাকোলা পৌঁছে গেছে। আপনি চায়ের দোকানে বসলে চায়ের পাশে কোকাকোলা দেখতে পাবেন। এই তো কিছুদিন আগেও আমরা কোকাকোলা বয়কট করলাম, কিন্তু আপনি দোকান ভিজিট করে দেখবেন প্রথম সারিতে কিন্তু মোজো নেই, আছে কোকাকোলা। দিস ইজ পাওয়ার অফ কোকাকোলা ইমোশনাল মার্কেটিং। এছাড়াও তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমেও মানুষের মনের আবেগের জায়গা দখল করে। আপনার পছন্দের মানুষ যদি কোকাকোলা পান করে, অবশ্যই আপনারও ইচ্ছে হবে সেটি খেতে। এভাবেই কোকাকোলা দিনের পর দিন বিভিন্ন বাধা অতিক্রম করে বাংলাদেশ মার্কেটে টিকে আছে। কারণ তারা শুধুমাত্র একটি পানীয় বিক্রি করে না, তারা বিক্রি করে অনুভূতি, স্মৃতি, সংযোগ, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার ব্র্যান্ড কি কোকাকোলার মতো ইমোশন তৈরি করতে পারছে, নাকি শুধুমাত্র পণ্য বিক্রি করতে ব্যস্ত? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন আপনি যদি বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং সম্পর্কে জানতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।